الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد أولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تعيشون وتبعثون كما تموتون أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم हो रही है उम्र मिस्ले बर्फ कम हो रही है उम्र मिस्ले बर्फ कम चुपके रफ्ते रफ्ते दम बदम আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। পবিত্র মাহে রজব এর শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে শেষ ঠিকানা স্বেচ্ছাসেবক সংগঠন উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের এই মহতী অনুষ্ঠানে অনেক যোগ্য উলামায়ে কেরাম আলোচনা করবেন। আমি আপনাদের প্রতিবেশী, আমি অত্যন্ত জেনে বুঝে পড়াশোনা করে একটি নির্ধারিত বিষয় আপনাদের সামনে আলোচনা করার জন্য নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, এই পৃথিবীর মধ্যে মানুষ যে শ্রেণীর মানুষ হোক না কেন, যখন মানুষ কোনো কাজ করে প্রতিটি মানুষের প্রতিটি কাজের পিছনে তার কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। শুধুমাত্র দুই প্রকারের মানুষ আছে যে মানুষগুলির কাজের কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না। তার প্রথম প্রকার মানুষ হচ্ছে যারা মস্তিষ্ক বিকৃত পাগল। এই সমস্ত মানুষ পৃথিবীর মধ্যে কখন কি বলে, কখন কি করে, তাদের কাজের কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না। আল্লাহ তাআলার মেহেরবানি আমরা এখানে যারা আজকের প্যান্ডেলে বসেছি, আমরা কেউ মস্তিষ্ক বিকৃত পাগল নই, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রকারের মানুষ আছে যারা বাচ্চা, শিশু, অপ্রাপ্ত বয়স্ক। এই সমস্ত বাচ্চাদের কাজের এবং তাদের কথার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য প্রাপ্তবয়স্ক আগ পর্যন্ত নির্ধারিত হয় না। আলহামদুলিল্লাহ, আমরা যারা আজকে এখানে বসেছি অধিকাংশ মানুষই আমরা প্রাপ্তবয়স্ক। তাহলে আমাদের
একজন মানুষ হিসেবে যদি আমাদের কাজের কোনো লক্ষ্য উদ্দেশ্য থেকে থাকে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা আমি জিজ্ঞাসা করি। মানুষ হিসেবে আমাদের যদি কাজের লক্ষ্য উদ্দেশ্য থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলার কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা? আছে। মানুষ যখন কোনো কাজ করে, তখন এই কাজের মধ্যে সফলতা অর্জন করার জন্য তাকে তিনটি জিনিসকে সামনে রাখতে হয়। একজন দোকানদার ব্যবসা করবে, একজন ছাত্র পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে, একজন ভালো এমপি হবে, মন্ত্রী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। যে যে লাইনে সফলতা অর্জন করতে চায়, তার সফলতা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে তাকে তিনটি জিনিস সামনে রাখতে হয়। সর্বপ্রথম সফলতা অর্জন করার ক্ষেত্রে যে জিনিসটি সে করবে, তার জন্য প্রয়োজন একটা মূলধন। যেমন একজন ব্যবসায়িক ব্যবসা করবে, তার পুঁজি লাগবে। একজন ছাত্র পড়াশোনা করবে, তার মেধা লাগবে। একজন কর্মচারী কোনো কাজ করবে, তার যোগ্যতা লাগবে। একজন ডাক্তার হবে, তার দক্ষতা লাগবে। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে প্রথম জিনিসটা হলো তার একটা পুঁজি লাগবে, একটা ক্যাপিটাল অ্যামাউন্ট লাগবে তার। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা আখিরাতে সফল হব না ক্ষতিগ্রস্ত হব বলেন তো? আল্লাহ তাআলা কি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য পাঠিয়েছেন না সফলতা দেওয়ার জন্য পাঠিয়েছেন? তাহলে আমাকে আপনাকে আখিরাতে যদি সফল হতে হয়, তাহলে ঠিক দুনিয়াতে যেমন তিনটি জিনিসের প্রয়োজন, আখিরাতের ক্ষেত্রে সফল হওয়ার জন্য আমাদের তিনটি জিনিসের প্রয়োজন। দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবথেকে সফল হওয়ার জন্য মূল্যবান ক্যাপিটাল অ্যামাউন্ট যেটা দিয়েছেন, সেটা হচ্ছে হায়াত। প্রত্যেকটা সেকেন্ডে আমি ইচ্ছা করলে ভালো কাজে ব্যয় করতে পারি, প্রত্যেকটা সেকেন্ড ইচ্ছা করলে আমি খারাপ কাজে ব্যয় করতে পারি। ভিডিও করা লাগবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সফল দেখতে চান। একজন ব্যবসায়িক সফল হওয়ার জন্য ব্যবসা করে, আল্লাহ তাআলা আমাদেরকে সফল দেখতে চান। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পুঁজি দিয়েছেন। আখিরাতে সফল হতে গেলে দুনিয়াতে পুঁজি লাগবে, সেটা হচ্ছে হায়াত। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি দুনিয়াতে আসে নাই বা আসবে না, এই ব্যক্তির কবরের কোনো আযাব আছে? এই ব্যক্তির কোনো হাসর আছে? এই ব্যক্তির কোনো জান্নাত জাহান্নাম আছে? কারণ যে দুনিয়াতে আসে নাই, তার কবরের কোনো প্রশ্ন নাই। আর যার কবরের কোনো প্রশ্ন নাই, তো তার জান্নাত আর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সফল করার জন্য আমাদেরকে হায়াত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দান করেছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে জীবন দিলাম, আমি তোমাকে মৃত্যু দিব, মাঝখানে আমি তোমাকে পর্যবেক্ষণ করব। দুনিয়ার জিন্দেগিতে যে মূল্যবান সম্পদ তুমি পেয়েছো, এই সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছো? মুসলমান বন্ধুরা আমার, একজন ব্যবসায়িক যখন ব্যবসা করতে যাবে, তার হাতে 1 লক্ষ টাকা পুঁজি, এটা ব্যবসার মধ্যে লাগালে ব্যবসার মধ্যে উন্নতি সাধন হবে। কিন্তু 1 লক্ষ টাকা পুঁজি হাতে নিয়ে প্রত্যেক দিন যদি বাজারের মধ্যে 500 টাকা 1000 টাকা করে প্রত্যেক দিন নষ্ট করে ফেলে, বলেন 1 মাস পর 1 বছর পরে ওই ব্যবসায়ীর হাতে নগদ কোনো অর্থ কি থাকবে? তার ব্যবসার মধ্যে উন্নতি করার জন্য সর্বপ্রথম তার পুঁজিটা ব্যবসার ক্ষেত্রে ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। 50 থেকে 60 বছর একটা হায়াত আল্লাহ তাআলা দান করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে স্বাধীনতা দান করেছেন। কোন মানুষ যদি 24 ঘন্টার জীবনের 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড যদি কবিরা গুনাহের মধ্যে থাকে, 24টা ঘন্টা যদি সে নেক আমলের মধ্যে থাকে, কেউ তাকে বাধা দিবে না। কোন মানুষ যদি 24 ঘন্টা কবিরা গুনাহের মধ্যে থাকে, অপরাধের মধ্যে থাকে, নেশার মধ্যে থাকে, কেউ তাকে বাধা দিবে না। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দান করেছেন। তোমার জীবনের মহামূল্যবান সম্পদ তুমি কাজেও লাগাতে পারো, অথবা তুমি তোমার জীবনের মহামূল্যবান সম্পদকে নষ্ট করে ফেলতে পারো। এই জন্য কোন নারী বা কোন পুরুষ যদি তার যৌবনকালের মূল্যবান সময়টা যদি গুনাহের মধ্যে ব্যয় করে দেয়, নাজায়েজ কাজের মধ্যে ব্যয় করে দেয়, ফেসবুকের মধ্যে ব্যয় করে দেয়, টেলিভিশনের সামনে যদি তার মূল্যবান হায়াতকে নষ্ট করে দেয়, দুনিয়ার জীবনে আসমান থেকে ফেরেশতা এসে কোনোদিন বলবে না আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছিলেন, কেন তুমি নষ্ট করো। একজন ব্যবসায়ী তার মূল্যবান সম্পদ যেভাবে নষ্ট করে ফেললে কেউ বাধা দিবে না। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে যে হায়াত দান করেছেন, এটা যদি আমি নষ্ট করে ফেলি কেউ বাধা দেবে না। এক নম্বর। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতে সফল হওয়ার জন্য একটা ক্যাপিটাল অ্যামাউন্ট দিয়েছেন, একটা পুঁজি দিয়েছেন। সেটা কি? হায়াত। আচ্ছা, একজন ব্যবসায়িক ব্যবসা করার জন্য একটা অ্যামাউন্ট আছে। আচ্ছা, এখন তাকে দোকানে মাল তুলতে হবে, দোকানে সে মাল তুলে ফেললো, এরপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান বন্ধ রাখতে হবে না দোকান খোলা রাখতে হবে? অর্থাৎ দোকানে তাকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, সুন্দর করে খরিদ্দারকে বিদায় করতে হবে, তাকে চাওয়া মাত্র বস্তু দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে আমাকে ইউটিলাইজ করতে হবে, প্রপারলি ইউটিলাইজ করতে হবে। অর্থাৎ এই হায়াতটাকে আমাকে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি তার হায়াতটাকে আমাকে পাওয়ার জন্য ব্যয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার জন্য বহু রাস্তাকে উন্মুক্ত করে দেব। কোন ব্যক্তি যদি টার্গেট করে আমার জীবন আমি আল্লাহকে পেতে চাই, তো দুনিয়ার জীবনে হায়াত যে আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন ব্যবস্থা করে দেবেন। মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার জীবনে সাহাবায়ে কিরামকে নবীজি শিখাইছেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দান করেছেন, তোমার রিজিককে সীমাবদ্ধ করে দিয়েছেন। তুমি গরিব হবা না ধনী হবা পূর্ব থেকে নির্ধারিত হয়ে গেছে। দুনিয়ার জীবনে তুমি কত বছর জীবন যাপন করবে এটাও নির্ধারিত হয়ে গেছে। দুনিয়ার জীবনে তুমি সকালবেলা কি খাবে এটাও নির্ধারিত হয়ে গেছে। দুনিয়ার জীবনে কি পরিমাণ সম্পদ অর্জন করবে এটাও নির্ধারিত হয়ে গেছে। দুনিয়ার কোনো কিছু পাওয়া না পাওয়ার ক্ষেত্রে তুমি কোনোদিন চিন্তা করো না। নবীজি বলেন, তোমার হায়াতটাকে তুমি আখিরাতের জন্য সবসময় ব্যবহার করার চেষ্টা করো, আখিরাতের মেহনতের ক্ষেত্রে চেষ্টা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণের পর মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখিরাতের জন্য তৈরি করে দুনিয়া থেকে সফলতা দান করবেন। মুহাদ্দিসে আযম ফকিহে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন জন্মগ্রহণ করেন, তার সময়ের মধ্যে একজন মানুষ তার জীবনের মহামূল্যবান সম্পদটাকে, যৌবনকালকে, জীবনকে সে গুনাহের মধ্যে ব্যয় করেছে। সারাটা জীবন গুনাহের মধ্যে ব্যয় করেছে। তার জীবন অধিকাংশ সময় অতিবাহিত হতো মদ পানের মধ্যে। কত মানুষ তাকে উপদেশ দিয়েছে, তাকে নসিহত করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, তামুতুনা কামা তাঈশুন। একজন মানুষের দুনিয়ার জিন্দেগি যেমন হবে, মৃত্যুবরণের পূর্ব মুহূর্ত তার ওই রকম অবস্থা তৈরি হবে। একজন মানুষ যদি নেশার মধ্যে জীবন যাপন করে, মৃত্যুবরণের পূর্বে তার নেশা অবস্থায় মৃত্যু হবে। একজন যদি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, মৃত্যু যদি ওই অবস্থায় চলে আসে, তা ওই অবস্থায় তার মৃত্যু হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যেভাবে জীবন যাপন করবে তোমার মৃত্যুটা সেইভাবেই হবে।
ওই ব্যক্তি 24 ঘন্টা জীবনের মধ্যে অধিকাংশ সময়গুলি মদ পানের মধ্যে লিপ্ত ছিল। ওই মানুষটা যখন মৃত্যুবরণের কাছাকাছি পৌঁছে গেছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন ইমাম ছিলেন, আমার আপনার মতো একজন মানুষ ছিলেন। পরিবারের লোকেরা যে হযরতকে বলছেন, হযরত আমার ভাই ইন্তেকাল করে দুনিয়ার থেকে চলে যাচ্ছে, আপনি যদি আমার ভাইকে মৃত্যুবরণের পূর্বে একটু তওবা পড়ানোর ব্যবস্থা করে দিতেন। আমাদের তো এরকম হয়, একদম শ্বাস প্রশ্বাস চলে যাচ্ছে, একদম শেষ পর্যায়ের দিকে চলে গেছে, তো আমরাও তো এই কোথায় হুজুর আছে, কোথায় আলেম আছে, ইমাম সাহেব কোথায়, এটাকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে, নিয়ে আসা হলো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসা হলো। আবু হানিফা রাহিমাহুল্লাহ তার পাশে বসেছেন একদম মৃত্যু পথযাত্রী ব্যক্তি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার চেহারার অবস্থা দেখে বুঝতে পেরেছেন যে এই লোকটি এখন মৃত্যু যন্ত্রণা ভোগের কাছাকাছি পৌঁছে গেছে। প্রিয় হাজিরিন, খুব ভালো করে বোঝার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মৃত্যু আসার কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। স্বাদ অর্থাৎ আমাদের জিহ্বার দ্বারা বস্তু যেরকম কোনটি মিষ্টি এবং কোনটি তিতা এটাকে নির্ণয় করা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যখন মৃত্যু দিবেন, তখন ওই মানুষটির সারাটা জীবন যেভাবে অতিবাহিত হয়েছে সেই হিসেবে সে মৃত্যুর স্বাদ অনুভব করবে। কখনো ভালো আমলের কারণে মৃত্যুবরণ করবে, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন একজন মানুষের শরীরে পিঁপড়া কামড়ালে যতটুকু কষ্ট হয়, একজন মোমেন বান্দা, আমলওয়ালা গুনাহ মুক্ত মোমেন বান্দা বান্দি যখন মৃত্যুবরণ করবে তার শরীর থেকে রূহটা বের হলে ঠিক অতটুকু কষ্ট লাগবে। আমি জিজ্ঞাসা করি, পিঁপড়া কামড়ালে শরীরে কতটুকু কষ্ট লাগে? এটা কি অনুভব হয়? অনেক সময় পিঁপড়া কামড়ালে আমরা বুঝতেও পারি না। ঠিক এর বিপরীত হাদিসের মধ্যে মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলেন কোন ব্যক্তি যদি গুনাহের মধ্যে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে একটা জীবন্ত পশু তার শরীর থেকে একটা পশম ছিঁড়ে নিতে যে পরিমাণ কষ্ট হবে, ওই ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় মৃত্যু আসার কারণে তার মৃত্যুর স্বাদটি এত মারাত্মক হবে। আপনার শরীর থেকে একটা পশমকে যদি জীবন্ত মানুষের শরীর থেকে টেনে বের করে নেওয়া হয়, তাহলে কি পরিমাণ কষ্ট লাগবে এটা নিজেই নিজে কখনো অনুভব করা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করেন তার আগে তিনি মৃত্যুর স্বাদ কেমন হয়, যারা উম্মতের মধ্যে গুনাহগার তাদের মৃত্যুর কষ্ট কেমন হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে চেয়েছেন। পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন রাসূল, কোন মুমিন নেককার বান্দার মৃত্যুর কোনো কষ্ট হয় না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চেয়েছেন একটা মানুষের মৃত্যুর কষ্ট কেমন হতে পারে। প্রিয় হাজিরিন, যদি এই হাদিসটাকে আমি আপনি বলতে যাই, বুখারী সহিহুল বুখারীর কিতাবুল মাগাজির শেষ হাদিস, শেষ অধ্যায়ের হাদিস, এর একটা আলাদা প্রেক্ষাপট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 29 তারিখ আসরের নামাজের পর জান্নাতুল বাকিতে একটি সাহাবায়ে কেরামের দাফন করতে গিয়েছিলেন। যখন দাফন করে ফিরে আসতেছিলেন, হঠাৎ করে নবীজির মাথা ব্যথা শুরু হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রচন্ড মাথা ব্যথা হয়েছে যে নবীজি স্থির থাকতে পারছেন না। তখন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজির অবস্থানের সময় রাত্রিবেলা মাথার যন্ত্রণা বেড়ে গেল। সকল আম্মাজানরা নবীজিকে দেখতে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমি কবে থাকব? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, এই চলে যাওয়ার পূর্বে কিছু ঘটনা ঘটবে, এটা উম্মতকে জানানো দরকার। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এত বুদ্ধিমতী, এত জ্ঞানী, এত ইন্টেলিজেন্ট, এত বেশি গভীর জ্ঞানের অধিকারী অন্য কোন আম্মা জান ছিলেন না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচ্ছিলেন যে নবীজির জীবনের শেষ মুহূর্তগুলি আম্মা জানের ঘরে অতিবাহিত হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষা অনুযায়ী সকল আম্মা জান সম্মত দিলেন যে আপনি মৃত্যুবরণের আগ পর্যন্ত অথবা সুস্থ থাকার আগ পর্যন্ত আপনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকেন। অনুমতি দিয়ে দিলেন, নবীজি ঘরে থাকা শুরু করলেন। ৭ অথবা ৮ই রবিউল আউয়াল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছুটা মাথা ব্যথা কম হলো, প্রচন্ড জ্বর শরীরের মধ্যে। নবীজি আম্মা জানকে বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দেওয়ার জন্য। মদিনার মধ্যে ৭টি কুয়া আছে, আলহামদুলিল্লাহ এই কুয়াগুলি এখনো আছে। আপনারা যারা মদিনাতে জিয়ারতে যাবেন এই কুয়াগুলি আপনারা দেখে আসবেন, এখনো কুয়াগুলি আছে। পানি ব্যবহৃত হয় কিনা আমার জানা নাই, তবে আমরা এটা দেখেছি আলহামদুলিল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলীকে বলো ৭টি কুয়া থেকে পানি নিয়ে আসবে, ১ লোটা করে, মানে আপনার ওই যে পাতিল, একটা পাতিল করে ৭ পাতিল পানি নিয়ে আসবে, আমি গোসল করব। শরীরে যদি জ্বর হয়, এটা হাদিসের মধ্যে আসছে গোসল করতে হয়, অথচ আমাদের ডাক্তাররা কি বলে জ্বর হলে গোসল করা যায় না। এটা একটা মিথ্যা কথা, বাজে কথা। কারণ নবীজি বলেছেন ইন্নাল হাম্মা মিন ফাই জাহান্নাম, জ্বর হচ্ছে জাহান্নামের আগুনের একটি অংশ। তো আগুন যদি কোথাও লাগে পানি দিয়ে নিভাতে হয় না? তো শরীরে যদি জ্বর হয় তাহলে পানি দিয়ে গোসল করতে হয়। এমনকি হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছেন কারো যদি এমন জ্বর হয় যে ডাক্তার বলছে যে আপনার জ্বর ভালো হবে না, নবীজি শিখিয়ে দিয়েছেন তুমি একটা নদীতে যাবে, যেদিকে পানি প্রবাহিত হচ্ছে, প্রবাহিত পানি, ওইদিকে মুখ করে 3টা ডুব দিবে, 3 দিন পর্যন্ত দিবা, ইনশাআল্লাহ তোমার জ্বর ভালো হয়ে যাবে। ডাক্তার ফেল, নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানি একত্রিত করলেন, আম্মা জানকে নবীজি বললেন আমাকে গোসলের ব্যবস্থা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আম্মা জান গোসল করাচ্ছেন। গোসল করানোর পরে একটু সুস্থ হলেন, স্বাভাবিক হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে মসজিদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। মুসলমান বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডান কাঁধে ধরলেন, ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বাম কাঁধে ধরলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে পারছেন না, অনেক কষ্ট করে মসজিদে নববীতে নবীজিকে নিয়ে যাওয়া হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন জোহরের নামাজের ইমামতি করেছেন। আজ থেকে 7 দিন পর্যন্ত হয়ে গেছে, নবীজি কোনো বয়ান করেননি, নবীজি কোনো আলোচনা করেননি। সাহাবায়ে কেরামের অন্তর তৃষ্ণার্ত, পিপাসার্তর মধ্যে আছে। 7 দিন পর্যন্ত নবীজির পবিত্র জবান থেকে কোনো কিছু শুনতে পাই নাই। মুসলমান বন্ধুরা আমার, নবীজিকে যদি আমাদের যুগে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাতেন, আল্লাহর কসম করে বলি কোনোদিন নবীজির হক আমরা আদায় করতে পারতাম না। আল্লাহ তাআলা নবীজিকে এমন একটা জামানার মধ্যে পাঠিয়েছেন যেই জামানার প্রত্যেকটি মানুষ নবীজির হক 100তে 100 আদায় করেছেন। সাহাবায়ে কেরামের মনের আকাঙ্ক্ষা নবীজি আমাদেরকে কিছু বয়ান করুন, নবীজির চেহারার দিকে তাকিয়ে দেখব। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন আমার কোনো ক্ষুধা লাগতো, পিপাসা লাগতো, নবীজির কাছে চলে যেতাম, নবীজির চেহারার দিকে তাকাতাম, জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলি ভুলে যেতাম। নবীজির চেহারার দিকে একবার নজর করলে জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলি আমার অন্তর থেকে মুছে যেত। আজকে আমি আপনি যখন রওজার সামনে যাই তখন মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ তুমি তো নবীজির সামনে দাঁড় করাই দিয়েছো, কিন্তু আমার সামনে তো প্রতিবন্ধকতা,
আমার সামনে তো প্রাচীর, নবীজি তো কবরে শায়িত আছেন, বান্দা তো উপস্থিত, আল্লাহ নবীজিকে তো দেখতে পেলাম না। আজকে আমরা এতিম, মদিনাতে গেলে এই কথা অনুভব হয়। যেমন কথার কথা, আপনার মা ঘরের মধ্যে ছিল, বাড়িতে ছিল, আপনি বিদেশে ছিলেন, আপনার মা মারা গেছে, যখন আপনি বাড়িতে আসেন প্রত্যেকটা ঘরে যান আর মায়ের স্মৃতির কথা মনে পড়ে। তো আমরা যখন মদিনাতে যাই, প্রত্যেকটা জায়গায় গেলে মনে পড়ে নবীজি এই দিক দিয়ে হেঁটেছেন, নবীজি এখানে বসেছেন, নবীজি এখানে এলান দিয়েছেন, নবীজি এখানে বয়ান করেছেন, নবীজি এখানে দাফন করেছেন। জান্নাতুল বাকির মধ্যে আপনি যখন হাঁটবেন, যে রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, এই রাস্তা দিয়ে নবীজি হেঁটেছেন, এই রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম হেঁটেছেন। প্রত্যেকটা গেটে, প্রত্যেকটা জায়গায় নবীজির স্মৃতি জড়িয়ে আছে। আমরা তো নবী আলাইহিস সালামকে দেখি নাই। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার যখন কোনো দুঃখ হতো, কষ্ট হতো, আমি নবীজির কাছে যেতাম, নবীজির চেহারার দিকে তাকাতাম, তো আল্লাহ তাআলা আমার দুঃখ কষ্ট অন্তর থেকে দূর করে দিতেন। আমরা কি করতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমার যদি কোনো দুঃখ হয়, কোনো কষ্ট হয়, মুসিবত আসে, তুমি নবীজির দরুদ পড়তে থাকো। দেখবেন, আপনাদেরকে আমি বলে গেলাম, আপনার যত দুঃখ কষ্ট আছে, আপনি যদি দরুদ পড়েন 100 বার, 200 বার, 300 বার, 500 বার, দেখবেন আপনার দুঃখ কষ্টকে আল্লাহ তাআলা ধীরে ধীরে হালকা করে দিয়েছেন। আর যদি আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন, তো এমন সৌভাগ্য হতে পারে দরুদ পড়তে পড়তেই প্রিয় রাসূলের সাথে আমার আপনার জিয়ারত নসিব হয়ে যেতে পারে। মুসলমান বন্ধুরা আমার, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে তাকাচ্ছেন, নবীজি বয়ান করলেন, সাহাবায়ে কেরাম হাওমাও করে কাঁদছেন, কারণ বুঝতে পেরেছেন নবীজির শারীরিক যে অবস্থা, এই অবস্থা কখনো সুস্থতার লক্ষণ পাওয়া যাবে না। নবীজি সেদিন জোহরের নামাজ পড়ালেন, আসরের নামাজ পড়ালেন, মাগরিবের নামাজ পড়ালেন। নবীজি মাগরিবের নামাজের মধ্যে 29 নম্বর পারার সর্বশেষ সূরাটা তেলাওয়াত করেছেন, ওয়াল মুরসালাতি উরফা। নবীজি মুরসালাত তেলাওয়াত করলেন। এরপরে অসুস্থতা বেড়ে গেল, নবীজি রওজা মুবারক ঘরের মধ্যে চলে গেলেন। পরের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতা তীব্রতা আরো বেড়ে গেল। বৃহস্পতিবার নবীজি বললেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমাকে মসজিদে যাওয়ার ব্যবস্থা করো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়াচ্ছেন, জোহরের 2 রাকাত নামাজ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট করে আবু বকরের ডান পাশে যেয়ে বসলেন। নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে আবু বকর নিচে পিছনে সরে আসলেন, কারণ নবীজি থাকবেন আর আবু বকর ইমামতি করবে, এই হিম্মত পৃথিবীর কোনো মানুষের নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পাশে বসলেন, আবু বকর বাম পাশে সরে আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ 2 রাকাতের ইমামতি করলেন জোহরের নামাজের। এটি নবীজির জীবনের সর্বশেষ অপূর্ণাঙ্গ ইমামতির নামাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শনিবারের দিন আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, আমার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে, আমার ঘরের মধ্যে যদি কোনো দান সদকা করার মতো কোনো বস্তু থাকে, এটা দান করে দাও। তখন নবীজির ঘরে 7টি স্বর্ণ মুদ্রা হাদিয়া এসেছিল। আম্মা জান নবীজির খেদমতে এত পরিমাণ ব্যস্ত ছিলেন যে দান করার সুযোগ পান নাই। নবীজি কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেছেন। যখন জ্ঞান ফিরেছে, নবী জিজ্ঞাসা করেন, আয়েশা, আমার ঘরের মধ্যে কোনো বস্তু আছে, এটা দান করা হয়েছে কিনা? আম্মা জান বলে, গো রাসূল, আমি তো আপনার খেদমতে ব্যস্ত ছিলাম, দান করতে পারি নাই, তবে অতি শীঘ্রই আপনার ঘরের মধ্যে যা আছে তা দান করে দেব। নবীজি আলোচনা করতে করতে আবার অজ্ঞান হয়ে গেছেন, আবার জ্ঞান ফিরেছে। নবীজি জিজ্ঞাসা করেন, আয়েশা, তুমি দান করেছো কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মা জান বলেন, ওগো রাসূল, আমি তো দান করতে পারি নাই। নবী বলেন, আয়েশা, দেখো, রিক্ত হস্তে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। দুনিয়ার জিন্দেগিতে রব্বে কারীমের সাথে আমার দেখা হবে, আমি রিক্ত হস্তে আল্লাহ পাকের সাথে দেখা করতে চাই। আম্মা জান তৎক্ষণাৎ 7টি স্বর্ণ মুদ্রা দান করলেন।
শনিবার অতিবাহিত হলো রবিবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলেন, আয়েশা যত দাস দাসী আছে সমস্ত দাস দাসীকে আমার সামনে নিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নিয়ে আসা হলো। নবীজি বললেন, তোমরা এতদিন পর্যন্ত খেদমত করেছো, কিয়ামতের ময়দানে তোমরা যেন গোলাম হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে না হয়, এই জন্য তোমাদের সকলকে আমি আল্লাহর জন্য আজাদ করে দিলাম। সোমবার ফজরের নামাজের সময় নবীজি তাকিয়ে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের ইমামতি করছেন। নবীজি অত্যন্ত আনন্দিত হলেন। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন সমস্ত আজওয়াজে মুতাহহারাতকে সংবাদ দেওয়ার জন্য। নবীজির স্ত্রীগণ একে একে আসলেন, নবীজি সকলের সাথে বিদায় গ্রহণ করছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে নবীজি বিদায় গ্রহণ করছেন। সর্বশেষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বিদায় দেওয়ার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা জান আয়েশা সংবাদ দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে দেখা করার জন্য এসেছেন। নবীজির কথা বলার শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের কাছে মুখ লাগায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললেন। সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করলেন, এর পরবর্তী তিনি হাসলেন। সকলের সাথে বিদায় হয়ে গেছে, নবীজির জবানের জড়তা শুরু হয়ে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বুকের মাঝখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুইয়ে রাখলেন। আব্দুর রহমান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ঘরের মধ্যে প্রবেশ করলো। তার হাতে একটা মিসওয়াক ছিল, বারবার নবীজি মিসওয়াকের দিকে তাকিয়ে দেখছিলেন। আম্মা জান বুঝতে পারলেন নবীজি মিসওয়াক করতে যাচ্ছেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে মিসওয়াক নিলেন, আম্মা জান পরিষ্কার করলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসওয়াক করলেন। হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন মানুষ যদি শুধু একটা সুন্নতের উপরে সঠিকভাবে আমল করে, মিসওয়াক, আল্লাহ রাব্বুল আলামিন মিসওয়াকের এত পরিমাণ ফজিলত রেখেছেন। 5 ওয়াক্ত নামাজের জন্য যদি কেউ মিসওয়াক করে, সকাল সন্ধ্যা যদি কেউ মিসওয়াক করে, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের সাথে কালেমা অবস্থায় মৃত্যুবরণ করার গ্যারান্টি দিয়ে দেবেন। গ্যারান্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন, আম্মা জানের হাতে দিলেন। এরপরে নবীজির জবান থেকে জড়তা সহকারে কিছু বাক্য বের হলো। এই বাক্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে হাদিসের মধ্যে বলেছেন, এই বাক্য মূলত এমন হবে, জিবরিল আমিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছেন। জিবরিল আমিন এসে নবীজিকে সালাম জানালেন। এত আস্তে কথা হয়েছে, এত বাক্য এত আস্তে হয়েছে, আম্মা জান বলে আমি কানটা নবীজির জবানের কাছে নিয়ে গেলাম। নবীজি উচ্চারণ করেন, কি বলেন? সালামের জবাব দিচ্ছেন, কে সালাম দিল? আম্মা জান বলেন, আমি আমার কানটাকে নবীজির জবানের কাছে নিয়ে গেলাম। আমি বুঝতে পারলাম এই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর সাথে কথা বলছেন। আমি বুঝতে পারলাম অবশ্যই জিবরিল আমিন এখানে এসেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিন তাকে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিচ্ছেন, একদম মৃত্যুবরণের কাছাকাছি মুহূর্ত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন বলেন। মুসনাদ আহমদের হাদিস, আম্মা জান পরবর্তীতে বর্ণনা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন, তাকে সংবাদ দেওয়ার জন্য, ঘরে প্রবেশ করার জন্য কি আপনি অনুমতি দিবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দিলেন। জিবরিল আমিন বলে, আজ পর্যন্ত কোন নবী রাসূলের রূহ কবজ করার জন্য কোনদিন অনুমতির প্রয়োজন হয়নি। আল্লাহ তাআলা আপনাকে সম্মান জানিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল দুনিয়ার জীবনে প্রত্যেকটা প্রাণী, মানুষ হোক আর অন্য প্রাণী হোক, নেককার হোক আর বদকার হোক, দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে, তার একটা কষ্ট হবে। আমি
তোমার কাছে জিজ্ঞাসা করি, সব থেকে গুনাহগার বান্দা যদি কষ্ট অবস্থায় মৃত্যুবরণ করে, সব থেকে গুনাহগার, সব থেকে পাপাচার, সব থেকে নিকৃষ্ট, সব থেকে নির্দয়, সব থেকে খারাপ মানুষটা যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, এই মৃত্যুবরণ অবস্থায় তার কষ্ট কেমন হবে? আমি রাসূল হিসেবে তোমার কাছে একটা নিবেদন করি, কষ্টের কিছু অনুভব আমাকে দেখাও, একটু দেখাও। আমি এটা দেখতে চাই, আমি একটু অনুভব করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে যে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, যখন মৃত্যুর যন্ত্রণা উপস্থিত হবে, এই যন্ত্রণাটা কেমন আমি একটু অনুভব করতে চাই। মুসলমান বন্ধুরা আমার, এই যন্ত্রণা কেমন হবে? আপনি বুখারীর যদি কিতাবুল জানাইজে চলে যান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কোন পাপিষ্ঠ মানুষের রূহ অন্তর থেকে বের হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের দিক থেকে আঘাত করা শুরু করবেন, সমস্ত বডির মধ্যে রূহ দৌড়াইতে থাকবে। একটা কাঁচা ফুলকে যেরকম গাছ থেকে টেনে ছিঁড়লে যেরকম কষ্ট হয়, গাছের ফুলের, গাছের যেমন অনুভব হয়, একটা জীবন্ত মানুষ থেকে কোনো চামড়া যদি টেনে আপনি ছিঁড়ে ফেলেন, তার যেমন কষ্ট অনুভব হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এইরকম কষ্ট হবে। কিন্তু যিনি কষ্ট পান তিনি বুঝতে পারবেন। কষ্ট শুরু হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যন্ত্রণা অনুভব করা শুরু করলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো যোগ্যতা নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পরিমাণ কষ্ট দেবেন যেই পরিমাণ কষ্ট একজন পাপিষ্ঠ বান্দার মৃত্যুবরণের সময় হবে। এটা নবীজি চাইলেও আল্লাহ তাআলা দেবেন না। সামান্য কিছু সাকরাতুল মাউত শুরু হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট অনুভব করেছেন, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সাকরাতুল মাউতটাকে বন্ধ করলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আজরাইল, কষ্ট কি এরকম হবে না এর চাইতে ভয়াবহ হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো রাসূল, একজন পাপিষ্ঠ বান্দার সাকরাতুল মাউত কেমন হবে পরিপূর্ণ আপনাকে অনুধাবন করানোর মতো যোগ্যতা আজরাইলের নাই। আল্লাহ তাআলা এই হুকুম আমাকে দেন নাই, তবে সামান্য কিছু অনুভব করলাম, সামান্য কিছু অনুভূতি আপনার মধ্যে আল্লাহ তাআলা জাগ্রত করার জন্য আমাকে হুকুম করেছেন, তাই জাগ্রত করলাম। মুসলমান বন্ধুরা আমার, মৃত্যুবরণের সময় কারো কথা মনে থাকে না, প্রাণপ্রিয় স্ত্রী পাশে থাকলেও তার কথা মনে থাকে না, সন্তানের কথা মনে থাকে না। যত বড় নেতার আপনি অনুসরণ করেন না কেন, নেতার কথা মৃত্যুবরণের সময় আপনার মনে হবে না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণের সময় একটা কথা বলেছেন, আজরাইল, আমার উম্মতের মধ্যে সবথেকে পাপিষ্ঠ বান্দারা যারা হবে তাদের মৃত্যুবরণের কষ্ট তাদের বড় কষ্ট লাগবে, মৃত্যুবরণের কষ্ট তাদের কাছে বড় কষ্ট লাগবে। আমি রাসূল হিসেবে তোমার কাছে একটা নিবেদন করি, আল্লাহ পাকের কাছে আমার দোয়াটা কবুল করে, আমার পাপিষ্ঠ বান্দাদের মৃত্যুর যন্ত্রণা আমার রাসূলকে দেওয়ার মাধ্যমে তাদের কষ্টটা একটু লাঘব করার কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণার কষ্টটা আমার উপরে দিয়ে, আমি রাসূলকে দিয়ে আমার উম্মতের কষ্ট লাঘব করা যায় কিনা। ইনি আমাদের রাসূল, ইনি আমাদের মাহবুব, ইনি আমাদের প্রিয় রাসূল, যিনি আমার মৃত্যুর যন্ত্রণা হওয়াকে নিজে অনুভব করেছেন। তো আমার জীবন কি নেতার জন্য? আমার জীবন কি একজন নারীর জন্য? আমার জীবন কি টাকা পয়সার জন্য? আমার জীবন কি নোংরা দুনিয়ার জন্য? আমার জীবন তো আখিরাতের জন্য, আমার জীবন তো আমার আল্লাহর জন্য, আমার জীবন তো আমার রাসূলের জন্য। এটাই তো আমার জীবনের মূল্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে না, এটা সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান বন্ধ হয়ে গেল, দীর্ঘক্ষণ নিশ্চুপ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেরেশান, কোন ঘরের মধ্যে কারো ঢোকার অনুমতি নাই। আম্মা জানের বুকের মাঝখানে নবীজির মাথা। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল উঁচু করলেন,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে বের হলো আল্লাহুম্মা রফিকাল আ'লা, হে আল্লাহ তুমি আমার প্রিয় বন্ধু, তোমার সাথে সাক্ষাতের জন্য আমি আগ্রহী। প্রিয় ভাইরা আমার, আমাদের সবথেকে প্রিয় বন্ধু কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আপনি আজকে বিপদে পড়েন, আপনার পাশে কাউকে আপনি পাবেন না, কিন্তু আপনি যত বিপদে পড়েন আপনি যদি একজনকে ডাকেন আপনি তাকে পাবেন। তিনি কে? আল্লাহ। আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহ আপনি আমার প্রিয় বন্ধু, আপনার পথে আমার যাত্রা। তবে নবীজি একটা কথা বলেছেন, ইন্না লিল মাউতিস সাকারাত। বুখারীর রওয়ায়াত, আম্মা জান কান নিয়ে গেছেন নবীজির মুখের কাছে, ইন্না লিল মাউতিস সাকারাত, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। বলেন নবীজি কি যন্ত্রণা পেয়ে মারা গেছেন, না উম্মতের যন্ত্রণা নবীজি অনুভব করে গেছেন? নবী কোনদিন মৃত্যুর যন্ত্রণা নবীদের হয় না। নবীজি মৃত্যুর যন্ত্রণা চেয়ে নিয়ে অনুভব করে গেছেন যে আমার উম্মত মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে, অনুভব করে গেছেন। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। প্রিয় ভাইরা আমার সময় প্রায় শেষের দিকে। আমি আপনি মৃত্যুবরণ করব, মৃত্যুর স্বাদ আসবে, মৃত্যু আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বলেন, তোমার মৃত্যু আসবে তো কোনো সন্দেহ নাই, তবে তুমি যদি 5টি প্রস্তুতি গ্রহণ করতে পারো তাহলে তোমার মৃত্যু হবে আখিরাতের জন্য, তোমার মৃত্যু হবে জান্নাতের জন্য, তোমার মৃত্যু হবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। প্রিয় ভাইরা আমার, এই জন্য একজন মুমিন মুসলমান মৃত্যুকে আলিঙ্গন করার আগে তার জীবনে 5টি প্রস্তুতি গ্রহণ করবে। আজকে আমার বয়ানের এটাই হচ্ছে মূল আলোচ্য অংশ, 5টি প্রস্তুতি। কিছুদিন আগে আমাদের পূর্ব বানিয়া খামারের একজন ভাই মারা গেলেন। আল্লাহ তাআলা তাকে ন্যূনতম কোনো প্রস্তুতি গ্রহণের সুযোগ দেন নাই। এই যে মাসুম নামে একজন ভাই মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে ন্যূনতম কোনো প্রস্তুতি গ্রহণ করার সুযোগ দেন নাই। আমার আপনার জিন্দগির এমন মৃত্যু আসতে পারে যে মৃত্যুর পূর্বে কোনো প্রস্তুতি গ্রহণ করার সুযোগ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেবেন না। এই জন্য আজকের বয়ান থেকে আমি 5টি প্রস্তুতি গ্রহণ যদি করতে পারি তো মৃত্যু আসলে আসবে ইনশাআল্লাহ, আমার কোনো ভয় নেই। রাজি আছি ইনশাআল্লাহ? 5টি প্রস্তুতি, 5টি। সর্বপ্রথম প্রস্তুতি হলো যে আমার মৃত্যুটার পূর্বে আমার জিন্দেগি আল্লাহর সামনে দাঁড়ানোর মতো করে আমি নিজেকে সাজাবো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, একজন নবদুলহান, তার বিবাহ হচ্ছে, তার বান্ধবীরা তাকে সাজিয়ে দিচ্ছে। যখন সাজ হয়ে গেছে তখন সকলে বলছে, বাহ কত চমৎকার, খুবই সুন্দর লাগছে তোমাকে দেখতে। যেই দেখে সেই তার প্রশংসা করে, কিন্তু যার বিবাহ হচ্ছে তার চোখ থেকে পানি বের হচ্ছে। বান্ধবীরা জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন, তোমাকে বড় চমৎকার লাগছে। তো মেয়েটা বলে, তোমরা আমার প্রশংসা করো, মানুষ আমার প্রশংসা করে, এতে আমার কোনো প্রশংসা করার দ্বারা আমার মূল্য বাড়বে না। আমার মূল্য তো হবে যদি আমার স্বামী আমাকে বলে যে তোমাকে বড় চমৎকার লাগছে। কারণ আমার সাজগোজ কার জন্য? আমার স্বামীর জন্য। তো জিন্দেগির মধ্যে আমার কোনো মূল্য নাই যদি আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোরে মাফ করে দিলাম, বান্দা তোরে মাফ করে দিলাম, তো সেই দিন আমার সফলতা। কি আমার প্রশংসা করলো, কি আমার বদনাম করলো, কি আমাকে গালি দিল, কি আমাকে নিন্দা করলো, কি আমাকে দোষ ত্রুটি ধরলো, আমার কিচ্ছু যায় আসে না। আমার তো টার্গেট এমন, আমার জিন্দেগি তো এমন যে আল্লাহ যেদিন তোমার সামনে আমি দাঁড়াবো তুমি বলবে যে বান্দা যা, তোর প্রতি আমি সন্তুষ্ট, তো সেদিন হবে আমার সফলতা। দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ছি কার জন্য? দুনিয়ার জিন্দেগিতে রোজা রাখবো কার জন্য? গুনাহ করব না কার জন্য? এত কষ্ট করছি কিসের জন্য? আল্লাহর জন্য। এই জন্য মাঝে মাঝে আমি দোয়া করি, আল্লাহ
কিয়ামতের ময়দানে কত মানুষ তো পার পেয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে অন্তত অসল মাল হিসেবে, অসল সম্পদ হিসেবে আল্লাহ তুমি আমাদেরকে একটু পার করার ব্যবস্থা করে দিও। একজন মানুষ আখিরাতের প্রস্তুতির প্রথম প্রস্তুতি হলো তার জিন্দেগিকে সাজাবে আল্লাহর জন্য। কার জন্য? তো যার জিন্দেগি আল্লাহর জন্য সাজবে, সাজতে সাজতে যদি অপূর্ণাঙ্গ অবস্থায় মৃত্যু চলে আসে, তো আল্লাহ রব্বুল আলামিন পূর্ণাঙ্গ করে বান্দাকে জান্নাতের মেহমান করে দিতে পারেন কিনা। আমার জিন্দেগি তো অপূর্ণাঙ্গ, আমার নামাজ ভালো না, আমার রোজা ভালো না, আমার জিকির ভালো না, আমার তেলাওয়াত ভালো না, সবই অপূর্ণাঙ্গ, কিন্তু আমি প্রস্তুতি নিচ্ছি কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, আমার জিন্দেগির রাস্তাকে পরিবর্তন করেন। গুনাহ থেকে আমি আপনি নিজে সরে আসি, 100তে 100 সরে আসি। ওই রাস্তা আমার না, ওটা কাফেরদের। এই জন্য পবিত্র কোরআনের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ধমক দিয়েছেন, লা তামুদ্দান্না আইনাইকা, ওগো রাসূল খবরদার আপনি চোখ তুলে কোনো কাফের মুশরিকের সম্পদের দিকে তাকাবেন না। তাদেরকে আমি দিচ্ছি দুনিয়াতে, ওই দিকে আপনি তাকাবেন না, আপনি আমার দিকে তাকাবেন। তো পৃথিবীর কোন দিকে যুবক আমার তাকানোর দরকার নাই। আমার জিন্দেগির পথ হবে আমার আল্লাহর জন্য, আমার সব কাজ হবে কার জন্য? এই জন্য ভাইরা আমার, আজকের থেকে একটা নিয়ত করেন, তো আমার জিন্দেগির রাস্তা চলা শুরু করব, গন্তব্য আল্লাহ, চলতে শুরু করি। আল্লাহ তাআলা চাইলে মৃত্যু আসলেও আল্লাহ তাআলা পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছার ব্যবস্থা করে দিতে পারেন। রাজি আছি ইনশাআল্লাহ? 1 নম্বর প্রস্তুতি, আমার জিন্দেগি চলা শুরু হবে কার দিকে? একজন মানুষ যখন আল্লাহর দিকে চলা শুরু করবে, ওই মানুষটি আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তার যতই কষ্ট হোক না কেন সে ওই কাজটা কখনো করবে না। কারণ আমি যদি এই গুনাহটা করি আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, আর আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে কোনোদিন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যাবে না। 1 নম্বর, আমার জিন্দেগিকে আল্লাহমুখী করতে হবে, আমার জিন্দেগি গুনাহমুক্ত করতে হবে। দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার ক্ষেত্রে আমার জীবন উৎসর্গ করব না। কোনো নারীর জন্য, কোনো পুরুষের জন্য, কোনো সম্পদের জন্য, কোনো ডিগ্রির জন্য, কোনো চাহিদার জন্য আমার জীবন উৎসর্গিত হবে না। আমার জীবন উৎসর্গিত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। সমস্ত সাহাবায়ে কিরামকে নবীজি এটাই শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। দুনিয়ার জীবনে কেউ যদি দুনিয়া কামনা করে, তাকদীরের মধ্যে যতটুকু আছে ততটুকুই পাবে, যতই সে বেশি চাক না কেন। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন ঈমানের সাথে যদি আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে, তো দুনিয়ার জীবনে তার যতটুকু তাকদীর আছে ততটুকু পাবেই পাবে। পরবর্তীতে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে, আখিরাতকে পেয়ে যাবে, জান্নাতকে পেয়ে যাবে। 1 নম্বর প্রস্তুতি। 2 নম্বর প্রস্তুতি হলো, দুনিয়াতে মানুষ চলাচল করতে গেলে মানুষ মানুষের সাথে অনেক মনোমালিন্য হয়, মানুষ মানুষের সাথে অনেক কষ্ট দিয়ে ফেলে কথার দ্বারা, কাজের দ্বারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মৃত্যুবরণের পূর্বে মানুষেরকে তুমি যদি কষ্ট দিয়ে থাকো, আঘাত করে থাকো, মানুষের হক যদি নষ্ট করে থাকো, মৃত্যুবরণের পূর্বেই তুমি সমস্ত মানুষের হককে আদায় করে দাও। আমাদের বর্তমান জানাজার সামনে দাঁড়িয়ে যে মানুষটি বলে, আমার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমার বাবা মাকে মাফ করে দেবেন, এই কথার কোনো বাস্তবতা নাই। যিনি অপরাধ করেছেন দুনিয়াতে মৃত্যুবরণের আগেই তাকে মাফ চাওয়ার ব্যবস্থা করে রেখে যেতে হবে, এটাই বাস্তবতা। কিন্তু এই বাস্তবতাকে উপেক্ষা করে আপনি জানাজার সামনে নিয়ে গেছেন যে কথার কোনো বাস্তবতা নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার মৃত্যুবরণের প্রস্তুতি, তোমার কোনো পাওনাদার যেন না থাকে। পাওনাদার অর্থাৎ তুমি যাকে আঘাত করেছো, তুমি যাকে কষ্ট দিয়েছো, যার হক নষ্ট করেছো, প্রত্যেকেই পাওনাদার, অন্তরের মধ্যে গোপন করে রেখেছে। আজকে বলবে না, সেদিন বলবে। আমার উস্তাদে মুহতারাম বলেন,
যে একজন মানুষ আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিয়েছিল, অনেক বড় কষ্ট দিয়েছিল। আল্লাহ পাকের কাছে যখন দোয়া করতাম তো আল্লাহকে বলতাম, আল্লাহ, প্রত্যেকদিন ঘুমানোর আগে দোয়া করতাম যে আল্লাহ, যত মানুষ আমাকে কষ্ট দিয়েছেন আল্লাহ, আমি সমস্ত মানুষের কষ্ট মাফ করে দিলাম, কিন্তু একজন মানুষের কষ্ট আমি মাফ করতে পারছি না, কারণ ওই মানুষটি আমাকে এত কষ্ট দিয়েছে, আমি কষ্ট বলতে পারছি না। এভাবে তিনি প্রতিদিন দোয়া করতেন। আল্লাহ তাআলা একদিন তাকে বুঝ দিয়েছেন। তিনি চিন্তা করলেন, যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলেন যে বান্দা, তোর সমস্ত গুনাহকে আমি মাফ করে দিলাম, শুধু একটা গুনাহ মাফ করতে পারলাম না, তখন আমার কি হবে? আমার বুঝে এসেছে। উস্তাদে মুহতারাম বলেন, সেদিন থেকে আমি দোয়া করেছি, আল্লাহ, যত কষ্ট মানুষ দেখ না কেন, আমার কষ্ট হলেও আমি সমস্ত মানুষকে মাফ করে দিলাম। বলেন ভাইরা আমার, অনেক মানুষ না জেনে না বুঝে আমাকে কষ্ট দেবে, কিন্তু আমি সবাইকে মাফ করে দেব, এই কথাতে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। মাফ করতে কষ্ট হবে, মাফ করতে কষ্ট হবে, কিন্তু আপনি চিন্তা করেন, আমি যত বড় গুনাহ করেছি, আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ নাও করতে পারেন, তখন তো আমার কষ্ট হবে। তো আমাকে মানুষ কষ্ট দিয়েছে, আমি তাদেরকে মাফ করে দিই। আল্লাহ, সেদিন আমি যে গুনাহ করেছি, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দিও। এই কথা প্রত্যেকদিন ঘুমানোর আগে সমস্ত মানুষকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাইকে মাফ করে দেব। আপনি এই কথা চিন্তা করেন না যে আমি মাফ করে দিলাম আর সে মাফ পেয়ে গেল না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাআলার দায়িত্ব পালন করবেন। আল্লাহ তাআলা যাররা পরিমাণ কোন জুলুম কোন বান্দার উপরে করবেন না। তাহলে একজন বান্দা আমার ক্ষতি করেছে, আমি মাফ করে দিলাম, কিন্তু বিচার করবেন কে? আল্লাহ তাআলা। সেদিন কিন্তু আল্লাহ তাআলার মতো বিচার করবেন। এই জন্য আমি কোন মানুষকে কষ্ট দিয়ে থাকলে মাফ করে নেব, আর কোন মানুষ যদি আমাকে কষ্ট দেয়, আমি সবাইকে কি করব? মাফ করে দেব। রাজি আছি ইনশাআল্লাহ? মাফ করে দেন ভাই, কোনো লস নাই। আমার কথা আপনি শুনে রাখেন, কোনো লস হবে না ইনশাআল্লাহ, বরং আপনি মাফ করার দ্বারা আপনার লাভ হবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্রস্তুতি। তৃতীয় নম্বর প্রস্তুতি, দুনিয়ার জীবনে যদি আর্থিক লেনদেন করে থাকেন, তাহলে ঋণ মুক্ত করে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আমাদের দেশে মাপ চাই, পরিশোধ করার কথা বলে কখন? লাশকে সামনে রেখে। এ কথার কোনো বাস্তবতা নাই, এগুলো মানুষের বানানো জিনিস। বরং নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তুমি আগে থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করো। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন লিদাইনিহি হাত্তা ইউকদা আনহু। একজন মুমিন বান্দা যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ জীবিত অবস্থায় যদি কোনো ঋণ করে যায়, তার যতদিন পর্যন্ত ঋণ পরিশোধ না হবে, ততদিন পর্যন্ত ওই বান্দার জান্নাতে যাওয়ার ডিসিশন পেন্ডিং থাকবে, ঝুলন্ত থাকবে। যতদিন পর্যন্ত ঋণ পরিশোধ না হবে, ততদিন পেন্ডিং থাকবে। বাস্তব কথা হলো, আপনি মৃত্যুবরণ করলে আপনি সন্তানকে যতই মহব্বত করেন না কেন, সন্তানের অন্তরে মালের এই পরিমাণ মহব্বত থাকবে যে আপনার ঋণ পরিশোধ করার কথা তাদের মনে থাকবে না। এটাই বাস্তব। কারণ আপনি মরে গেছেন, সন্তান চিন্তা করবে, বাবা ঋণ পরিশোধ করতে গেলে আমার সব টাকা শেষ হয়ে যাবে, আমি চলবো কি করে? তখন কিন্তু আপনার স্নেহ মায়া মমতার কথা সন্তানের মনে থাকবে না। এই জন্য বাস্তব কথা হলো, ভালো কথা হলো, বেঁচে থাকা অবস্থায় জমি জায়গা বিক্রি করে হলেও আপনার ঋণ আপনি কি করবেন? পরিশোধ করে যাবেন। আপনি সন্তানের আশায় ফেলে রেখেন না। আমার তো বর্তমান প্রেক্ষাপটে যেটা মনে হয় যে অধিকাংশ মুমিন বান্দা জান্নাতে যেতে পারবে না ঋণের দায়ে, ঋণগ্রস্ত হওয়ার কারণে। কারণ এত পরিমাণ মানুষের ঋণ কল্পনাই করা যায় না। প্রত্যেকটা দোকানদারে বাকি, প্রত্যেকটা লেনদেন বাকি, প্রত্যেকটা সংসার বাকি, প্রত্যেকটা ফ্যামিলিতে লোন। কিভাবে আমরা জান্নাতে যাব? কিভাবে?
আপনি বাস্তব, আপনি আজকে মারা যান, আপনার ঋণ কেউ দায়িত্ব নেবে না। ওই যে জানাজার সময় বলছে না, বাপমার ঋণ আমি শোধ করে দেব, আপনি পরে তার কাছে যাবেন, কি বলবে? বাপমা মরে গেছে, তুমি মাফ করে দাও। আর কেউ দেবে না ওই টাকা। বলেন, আমার পাওনা টাকা আমি কি এমনি মাফ করে দেব? এত সহজ? আর মাফ আমি করে দিলাম, কিন্তু আল্লাহ তাআলা তো তার বিচার করবেন। তাহলে তো হাসরের ময়দানে আমার যে ঋণ ছিল, এই ঋণ তো আমাকে পরিশোধ করতেই হবে। এই জন্য নবীজি হাদিসে বলেছেন, মানিল মুফলিস, নিঃস্ব অসহায়কে। নবীজি বলেন, ওই ব্যক্তি অসহায় যার অনেক নেকি ছিল কিন্তু পাওনাদার বেশি। পাওনাদার মানে কারা? দুনিয়াতে যার ঋণকে পরিশোধ করে নাই, আখিরাতের ময়দানে বলবে, আল্লাহ দুনিয়াতে তো মাফ করেছিলাম, কিন্তু তোমার তো ন্যায় বিচার আছে, আল্লাহ তুমি আমার পাওনা পরিশোধের ব্যবস্থা করে দাও। বলেন, সেই দিন পাওনাদার যা চাবে আপনাকে তাই দিতে হবে। এই জন্য ভাইরা আমার, আপনারা যদি কখনো ঋণ করেন, তাহলে ঋণ পরিশোধের একটা বিকল্প ব্যবস্থা রেখে যাবেন। এটা আপনাদের কাছে অনুরোধ। হয় জমি জায়গা রেখে যাবেন, অথবা বিক্রি করে ঋণ পরিশোধ করে যাবেন। আর সব থেকে ভালো হয় যদি ঋণ আপনি না করেন। কি বলেন ভাই? ঋণ মুক্ত থাকা যায় না? ইনশাল্লাহ। আমি একটু কম খাই, একটু কম ব্যবহার করি, একটু গরিব থাকি, সমস্যা কি? আমি ঋণ করব না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জানাজা পড়াতে গেলে আগে জিজ্ঞাসা করতেন, এই লোকের ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো, নবীজি বলতেন, সাল্লু আলা সাহিবুকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ো, আমি জানাজা পড়বো না। কারণ ঋণগ্রস্ত মানুষের জানাজা নবীজি পড়াতে চাইতেন না। তাহলে আমার আখিরাতের প্রস্তুতি হলো, আমি ঋণ মুক্ত জীবন যাপন করব। রাজি আছি ইনশাআল্লাহ? এই জন্য নিজেকে একটু কোরবানি করতে হবে। আচ্ছা, এভাবে প্রস্তুতি নিতে নিতে আপনি একবার অসুস্থ হয়ে গেছেন, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, আপনি মারা যাবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চতুর্থ নম্বর প্রস্তুতি হলো, সঙ্গে সঙ্গে একজন অসুস্থ ব্যক্তির পাশে যদি কেউ থাকে, যদি কারো সুযোগ থাকে, তাহলে সে সূরা ইয়াসিন পড়া শুরু করবে। কি পড়বে? তাহলে কে পড়বে? এই সূরা ইয়াসিনটা পড়বে কে? তাহলে আপনার পাশে সূরা ইয়াসিন পড়ানোর মতো কোনো ব্যবস্থা আপনাকে করে যেতে হবে। আপনার সন্তানকে ইয়াসিন শেখাতে, আপনার স্ত্রী, আপনার পরিবারকে সূরা ইয়াসিন শেখাতে হবে। দেখেন, একজন বান্দার সারা জিন্দেগীর আমল আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণের সময় ওইভাবে আমল অবস্থায় চলার ব্যবস্থা করে দিয়েছেন। আমি যে কথা বলছিলাম, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ একজন সাধারণ আলেম, একজন মানুষ। তিনি একটা নিয়ত করেছেন যে, আল্লাহ যতই ব্যস্ত থাকে, আমি প্রতিদিন ফজরের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করব। সারাটা জীবনের আমল। তিনি প্লেনে বসেছেন, জাহাজে যাচ্ছেন, বয়ানে যাচ্ছেন, কিন্তু সূরা ইয়াসিন তেলাওয়াত করেন ফজরের সময়। তার জুমার দিন একটু আলাদা নিয়ম ছিল। জুমার দিন তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন জুমার নামাজে যাওয়ার আগে। তো এই মানুষটি সারাটা জীবনের একটা আমল। 1999 সাল 31শে ডিসেম্বর জুমার দিন, খেয়াল করে দেখবেন, সকাল 10টা তিনি সুন্দর করে গোসল করলেন, জুমার নামাজের প্রস্তুতি নেবেন। গোসল করার পরে তিনি পাঞ্জাবি পায়জামা পরলেন, কোরআন শরীফ খুললেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতের মধ্যে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা তুনদিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এই পর্যন্ত তিনি তেলাওয়াত করতে করতে গেছেন। এখানে সুসংবাদের কথা আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআনকে অনুসরণ করে, কোরআনের উপরে আমল করে, নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে ভয় করে, ওগো রাসূল আপনি তাদেরকে বলেন আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ আসে।
আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিন। এই আয়াত তেলাওয়াত করাও শেষ। আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহর সঙ্গে সঙ্গে এই আয়াত তেলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মাথাটা আস্তে করে কোরআনের উপরে নুয়ে পড়ে গেছে। বলেন তো কত সুন্দর। তার পাশে বসে কোরআন তেলাওয়াত করার প্রয়োজন হয়নি, সূরা ইয়াসিন পড়ার প্রয়োজন হয়নি, বরং তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন। এটাই সারা জীবনে আমলের একটা ফলাফল। এই জন্য কোনো মানুষ যদি মৃত্যু পথযাত্রী হয়ে যায়, যে কোনো মূল্যে হোক, তার পাশে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেবেন। নিজে না পড়েন, ইমামকে ডেকে নিয়ে আসেন। কিন্তু আমাদের দেশের নিয়ম হলো, মৃত ব্যক্তি মৃত্যুবরণের পরে তার লাশের পাশে বসে সূরা ইয়াসিন পড়া হয়, হয় কিনা? এটা লাভ আছে, কিন্তু ওই পরিমাণ লাভ নাই যে লাভটা জীবিত অবস্থায় পড়লে হতো। কি হতো? মৃত্যুর যন্ত্রণা কম হতো, আল্লাহ তাআলা তার রূহটা বের করাকে সহজ করে দিতেন। এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি কেউ মৃত্যুবরণের কাছাকাছি পৌঁছে যায়, অসুস্থ হয়, মেহেরবানি করে অন্তত একজন মানুষকে দিয়ে আপনি সূরা ইয়াসিন পড়ানোর একটা ব্যবস্থা করে দিয়েন। আপনারা কি আমার কথা রাখতে পারবেন? মরার পরে 50 জন হাফেজ ডেকে নিয়ে এসে ওই পরিমাণ উপকার আপনার হবে না। এটা আপনার মরার আগে লাগবে, যাতে আপনার মৃত্যু যন্ত্রণা কম হয়। প্রত্যেকটা আমল আমাদের দেশে সব উল্টা, সব উল্টা। হ্যাঁ, সূরা ইয়াসিন পড়া অবস্থায় যখন তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, বোঝা যাচ্ছে কপাল